মানুষ ট্রেনিং নিলে তা দুদিন পর ঠিকই ভুলে যায়, আর সময়ের সাথে সাথে তার ভেতরে গাঁথা বৈশিষ্ট্য আবারও উপচে বেরিয়ে আসে, যা সন্ধ্যার মাঝে সৌম্য স্পষ্ট দেখল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, বনুকে আল্লাহ মায়ের ফটোকপি বানিয়ে পাঠিয়েছে। ওর চেহারা, গায়ের রং, হাঁটা, চালচলন, এমনি ওর মাঝে বিদ্যমান প্রতিটি বৈশিষ্ট্য হুবহু মায়ের মতো। ইরা সৌম্যর কথাগুলো শুনল, কিছু বলল না। তার দৃষ্টি সন্ধ্যার পানে। আকাশ এক ধ্যানে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যার দৃষ্টি আকাশের দিকে। সকালে বলা আকাশের কথাগুলোর মাঝে একটি কথা মনে পড়ল ভীষণ। তুমি আমাকে কেন ভুলে গেছিলে সন্ধ্যা বলতে? কথাটা ভেবে সন্ধ্যা ঢোক গিলল। এগিয়ে এসে আকাশের হাত থেকে ফোন নিতে চাইলে আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আমি তোমার ইশারায় এখনো প্রতিটি নীরব শব্দ পড়তে পারি। আকাশের কথাটা শুনে সন্ধ্যা বিস্মিত হয়। তাকে এভাবে কেউ কখনো বলেনি। মেয়েটি ছলছল দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। ডান হাতের ঝাপসা চোখ জোড়া ডোলে ইশারায় বোঝায়। যেদিন থেকে জেনেছি আপনি আমার স্বামী, সেদিন থেকেই আপনি আমার মন মানুষ হয়ে গিয়েছেন। বিশ্বাস করুন, এতগুলো মাস জুড়ে আমি শুধু আপনাকেই ভেবেছি। এক সেকেন্ডের জন্যও ভুলিনি আমি আপনাকে। আপনার আমার দূরত্ব আমায় বুঝিয়েছিল আমি ভালোবাসা নামক বিষ পান করেছি, যে বিষে মৃত্যু হয় না, প্রতিনিয়ত শুধু মরণ যন্ত্রণা হয়। প্রতি রাতে বিছানায় ঘুমোতে গিয়ে মনে হয় আমি আগুনের চিতায় জ্বলছি। ভীষণ যন্ত্রণা হতো। মনে হতো এই বুঝি মৃত্যু যন্ত্রণা, বা মৃত্যু দরজায় কড়া নাড়ছে। অপেক্ষা করতাম, কিন্তু মৃত্যুর ফেরেশতা আর আসতো না। সন্ধ্যা চুপ হয়ে দাঁড়ায়। পাকিয়ে কান্না পাচ্ছে তার। চোখে জল টলমল করছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানে। বুকের বা পাশে চিনচিন ব্যথা করছে। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আবারও ইশারা করে। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতাম আপনি আমায় ডিভোর্স নয় ভালোবেসে আমার মাথা আপনার বুকে ঠাঁই দেবেন। কখনো ভাবিনি এই দুঃস্বপ্ন সত্যি হবে। আমি সারা জীবন আপনার বুকে মাথা রাখতে চাই। আপনি কখনো আমায় সরিয়ে দেবেন না, প্লিজ। এরপর সন্ধ্যা থামে, আরেকটু আকাশের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। আশেপাশে প্রত্যেকের বিস্ময় দৃষ্টি, নিজের লজ্জা সংকোচ উপেক্ষা করে সন্ধ্যা হঠাৎই তার কপাল আকাশের বুকের বাঁ পাশে ঠেকিয়ে দেয়। বাঁ হাত উঠিয়ে আকাশের বুকের ডান পাশে আলতো করে রাখে। ডান হাতে আকাশের পেটের কাছে পাঞ্জাবি মুঠো করে ধরে। মেয়েটার এতক্ষণের জমানো অশ্রু চোখের কোণ ঘেঁষে টুপটুপ করে গড়িয়ে পড়ে। আকাশ স্তব্ধ হয়ে যায়। লালিত চোখ জোড়ায় জলকণা বালির ন্যায় চিকচিক করছে। তার সন্ধ্যা মালতীর দুঃখ মিশ্রিত অনুভূতি একদিকে যেমন তার হৃদয় ঠান্ডা করে দিয়েছে, অন্যদিকে তেমন প্রতিনিয়ত তার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। সৌম্য চোখ জোড়া কখন যে ঝাপসা হয়েছে সে বুঝতেই পারেনি। তার বোন এত কষ্ট চেপে রাখতো, অথচ তাকে কখনো মুখ ফুটে বলেনি, আর না তো কখনো বিন্দুমাত্র বুঝতে দিয়েছে। নীরব দৃষ্টিতে শুধু চেয়ে রইল সন্ধ্যার পানে। সন্ধ্যাদের স্পেস দিতে ইরার হাত ধরে বাইরে বেরিয়ে গেল। আসমানি রন চোখে পানি নিয়ে আবারও তৃপ্তির হাসি হাসলেন। এরপর তার রুমে চলে যায়। সাইফুদ্দিন রন তার পেছনের রুমে চলে যায়। আকাশ ঢোক গিলছে বারবার। তার সন্ধ্যা মালতী তাকে তার মতো করে এক সেকেন্ডও ভুলে না গিয়ে প্রতিটা দিন তাকে মনে করে শুধু তাকেই ভালোবেসেছে। তার ভালোবাসা, তার সন্ধ্যা মালতী শুধু তাকে নিয়ে ভাবে। আকাশ এত শান্তি কোথায় রাখবে? বাবা অশান্তির কারণ হয়ে যেমন এসেছে, তেমনি তার সন্ধ্যা মালতী তার জীবনে অফুরন্ত মায়া ভালোবাসা শান্তি এনে ভরিয়ে দিয়েছে। আকাশ সন্ধ্যাকে কোলে তুলে নিল। সন্ধ্যা কিছু বলল না। কান্না ভেজা চোখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশের দৃষ্টির সামনে সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরে গিয়ে সন্ধ্যাকে বেডের উপরে বসিয়ে দিয়ে দরজা আটকে দেয়। এরপর এগিয়ে এসে ডান পা ভাঁজ করে সন্ধ্যার সামনে বসে। সন্ধ্যা আকাশের দিকেই চেয়ে আছে। আকাশ হঠাৎই সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না। আকাশ সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, উফ, আমি পাগল হয়ে যাব। আমার কলিজা আমি এত ভালোবাসি কেন? সন্ধ্যার দেহ জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। আকাশের বলা প্রতিটি কথায় কি ভীষণ অনুভূতি লুকিয়ে থাকে। সন্ধ্যা ভেবে পায় না আকাশ কিভাবে এত অনুভূতি নিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করে। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার মুখ আগলে নেয়। সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে, শোনো বউ, তুমি আমার, তুমি এত ভালো কেন বউ? সন্ধ্যা নীরব দৃষ্টি আকাশের চোখে। আকাশের পকেটে ফোন পাচ্ছে। আকাশ খেয়াল করলো, তবে ফোন পকেট থেকে বের করলো না। সন্ধ্যার দিকে চেয়ে বলে, বউ, একবার হাসো, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এক্ষুনি যেতে হবে। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। কোথায় যাবে আকাশ? আকাশ সন্ধ্যার নাকের ডগায় টুপ করে একটা চুমু খেয়ে বলে, সন্ধ্যার পর তোমাকে নিয়ে বের হব, এখন হাসো বউ।
সন্ধ্যা ঠোঁট টেনে একটু হাসে। আকাশের সাথে সাথে সন্ধ্যার গালে সৃষ্ট টোলটায় শব্দ করে একটা চুমু খায়। সন্ধ্যা কেঁপে ওঠে। মেয়েটি বুঝতে পারেনি আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হাসলো। এরপর সন্ধ্যাকে ছেড়ে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, সন্ধ্যায় রেডি হয়ে থাকবে সন্ধ্যা মালতী, বুঝছো?